ডিমগুলো রেখে দিছি, দেখা যাচ্ছে যে ও চলে আসে, চলে আসার পর এখানে ঘর বানানোর জন্য চেষ্টা করতেছে। তারপরেও দেখি এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে কোনো ব্লগ বানানো হইতেছিল না, কারণ হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ব্লগ পাবেন সামনে থেকে। আর হচ্ছে যে শীতকালে একটু আপডেটটা কম আসে, কারণ হচ্ছে যে কোনো প্রাণী নতুন করে খামার মধ্যে আনা হয় না, সেই জন্য। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনের দিকে আনবো, তখন আপডেটটা জানতে পারবেন। তো আজকের আপডেট কি আছে সেটা দেখাই, চলুন। আজকের আপডেট হয়েছে যে আল্লাহর রহমতে এখানে যে কোয়েল পাখিগুলা আমি কেজের মধ্যে দিছি, এগুলা আল্লাহর রহমতে এখানে আছে, সুস্থ আছে, খাবার দাবার খাচ্ছে, কিন্তু খুবই কম ডিম দিচ্ছে। সেই জন্য আমি ওদেরকে এখান থেকে সরাই ফেলবো, এখান থেকে সরাই নিয়ে আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আল্লাহর রহমতে আগের মতো করে দিব। কারণ হচ্ছে যে আগের মতো যখন ছিল তখন কিন্তু অনেক ডিম পাইতাম, সেই জন্য। তো আল্লাহর রহমতে এখন কিন্তু ডিম পারতেছে, কিন্তু কম পারতেছে, সেই জন্য আমি এগুলাকে ছেড়ে দিব। কারণ হচ্ছে যে কেজের মধ্যে খাবার দাবার দিতে এবং পানিটা দিতে অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, সেজন্য। আর হচ্ছে যে এখানে দেখুন খাবার দাবারের পাশাপাশি আমি কোয়েল পাখি ডিমগুলোও কিন্তু খাবার দাবার যেখানে রাখি ওইখানে সংগ্রহ করে রাখছি। আর এখানে আছে ডিম। তো এই কোয়েল পাখিগুলো আমি ছেড়ে দিই প্রথমে, তারপর এখানে কি কি আছে না আছে, কোনটার সাথে ছাড়তেছি সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যখনই আপনাদেরকে দেখাবো যে এগুলা কিভাবে কি করতেছে না করতেছে এবং হচ্ছে যে আপডেটটা কি সেটাও জানাবো আপনাদেরকে। আর এখানে মুরগি বাচ্চাগুলো কত পিস আছে, কত পিস মারা গেছে সেটাও জানাবো। তো এটার মধ্যে এক্সপিরিয়েন্স করছি, একটা ভালো দিক হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে, জানাবো। তো কোয়েল পাখিগুলোকে আমি ছেড়ে দিই, কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো লাফালাফি করতেছে সেজন্য। আর এগুলোকে ছেড়ে দিলে মুরগি বাচ্চার সাথে থাকবে নাকি সেটাও আপডেট জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর এই কেসটা আমি বিক্রি করে দিব, সেই জন্য আমি কোয়েল পাখিগুলোকে ছাড়া অবস্থায় লালন পালন করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে এখানে যদি আমি ছেড়ে লালন পালন করি খাবার দাবার এবং হচ্ছে যে খুবই তাড়াতাড়ি বড় হয়, সেই জন্য। আর এখানে কিন্তু ধরেন আমি খাঁচার মধ্যে লালন পালন করলে হয়তো বা একটু সময়ের মধ্যে এবং হচ্ছে যে পরিষ্কার করতে একটু সময় লাগে, সেই জন্য আমি ছেড়ে লালন পালন করতে খুবই ভালো লাগতেছে, সেই জন্য আল্লাহর রহমতে ছেড়ে লালন পালন করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে কোয়েল পাখিগুলো বের হয়ে যাচ্ছে, আমি কেসটা খুলে দিছি, বের হয়ে গিয়ে উড়াল দিচ্ছে, এই যে দেখুন উড়াল দিয়ে নিচে নেমে যাচ্ছে। আর এখানে ওদের পরিচিত আছে জায়গাটা, সেজন্য ওরা উড়াল দিচ্ছে, এই যে দেখুন উড়াল দিচ্ছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা দেখার জন্য আমি এভাবে করে ছেড়ে দিছি। কারণ হচ্ছে যে আমি ধরে ধরে ছাড়তে পারি, কিন্তু হচ্ছে যে সময় বেশি লাগবে, সেই জন্য আমি ছাড়তেছি না। যাক মাশাআল্লাহ, এটাও কিন্তু উড়াল দিবে, এই যে দেখুন উড়াল দিয়ে নেমে গেছে। তো এখান থেকে ছেড়ে দেওয়ার পর কয় পিস কোয়েল পাখি আছে আর কয় পিস বিক্রি করে দিছি সেটা জানাবো। তো পুরুষ কোয়েল পাখিও আছে এখানে। আর 20 ডিম যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। কারণ হচ্ছে যে এই 20 ডিমগুলো আমি বিক্রি করি এবং হচ্ছে যে ফুটানোর জন্য চেষ্টা করবো, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে নতুন ইনকিউবেটর আনতে হবে, সবগুলো একসাথে দিতে হবে, সেই জন্য। তো এখানে দেখুন আল্লাহর রহমতে দৌড়াদৌড়ি করে খুবই সুন্দর করে কয়েকটা পাখি বের হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে দেখুন আরও কিছু পাখি আছে, সেগুলো দেখাই পরে। আর প্রথমে দেখে ফেলি আমার মুরগি বাচ্চাগুলো কি অবস্থা। ওইখান দিয়ে কোয়েল পাখিগুলো বের হোক, সমস্যা নাই। এখানে মুরগি বাচ্চাগুলো লাইটের নিচে চলে আসছে, যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে সোনালী মুরগি বাচ্চা, এগুলাকে আমি এখানে ছেড়ে দিছি এবং হচ্ছে লাইট দুইটা জ্বালাই দিছি, আর কিছু করা লাগে নাই। কারণ হচ্ছে যে এই রুমটা হচ্ছে যে গরম, সেই জন্য আমি ভাবতেছি যে এখানে কোয়েল পাখি ব্রুডিংটা এবং হচ্ছে যে কোয়েল পাখি বড় করাটা অনেক সহজ হবে আমার জন্য, সেই জন্য আমি কোয়েল পাখি লালন পালন করবো। আর মুরগি যেগুলো আছে সবগুলো বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে 5 থেকে 6টা আছে, ওগুলো বিক্রি হয়ে গেলে আল্লাহর রহমতে মুরগি উঠাবো যে পরে। কারণ হচ্ছে যে ওইখান থেকে খুবই সুন্দর করে যখন আমি বুঝতে পারলাম যে ওইখানে শুধু ফার্মি মুরগি লালন পালন করলে ভালো হবে, সেই জন্য আমি ওই কাজটা করতে চাইতেছি। আর ফার্মি মুরগি বাচ্চা আনলে ওগুলোও যদি বড় করি এবং হচ্ছে যে রেখে দিই। তো এখানে আল্লাহর মধ্যে যতগুলো ডিম দেখতে পারতেছেন সবগুলো কিন্তু কেজে থেকে সংগ্রহ করে আমি এইখানে হাড়ির মধ্যে এবং হচ্ছে যে পাইপের মধ্যে রাখছি। যাক মাশাল্লাহ, তো এখন সারার সাথে সাথে এইখানে ডিম পাইছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন নিচে ডিম পারছে, এই ডিমগুলো সংগ্রহ করে নিচে রাখছি আলহামদুলিল্লাহ। তো এখানে সোনালী মুরগির মধ্যে কালো কালার আছে এবং হচ্ছে লাল কালারও আছে। তো সোনালী মুরগির বাচ্চা সম্পর্কে বলি আপনাদেরকে, এগুলাকে কীভাবে লালন পালন করছে এবং হচ্ছে যে এগুলোর অবস্থা কেমন আছে এখন সেটাও জানাই আপনাদেরকে। আর এটা দেখুন পানি খাওয়ার জন্য খুঁজতেছে আর ডিমগুলা দেওয়ার জন্য খুঁজতেছে। আমি দেখতেছিলাম যে এখানে ডিমগুলো রেখে দিছি, দেখা যাচ্ছে যে ও চলে আসার পর এখানে ঘর বানানোর জন্য চেষ্টা করতেছে। তারপরেও দেখি এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ডিমগুলা নিচে নিয়ে যাবে বুকের নিচে, পরবর্তীতে এগুলাই আল্লাহর মধ্যে তা দিবে মাশাল্লাহ। আল্লাহর মধ্যে সোনালী মুরগির বাচ্চা সম্পর্কে কিছু কথা বলি। সোনালী মুরগির বাচ্চাগুলো কেমন আছে, কী অবস্থা আছে এবং হচ্ছে যে এগুলাকে কয়দিন হয়েছে এখানে রাখছি। আল্লাহর মধ্যে এখানে প্রায় 7 দিন হয়েছে যে আমি এখানে রাখছি। তারপরেও দেখুন কতটা বড় সাইজের হয়ে গেছে এবং হচ্ছে যে পালক উঠে গেছে, এগুলো দৌড়াইতে পালক উঠে গেছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে 200 ওয়াটের লাইট এবং হচ্ছে যে 100 ওয়াটের লাইট একটা লাগাই দিছি। তারপরেও দেখতেছি যে চিপা চাপার মধ্যে ওরা ঝিমাচ্ছে, কারণ হচ্ছে যে এইখানে প্রচুর ঠান্ডা পড়তেছে।
দুপুর 1টা বেজে গেছে, তারপরেও দেখতেছি যে অনেক ঠান্ডা, সেজন্য ওরা ঝিমাচ্ছে। তারপরও আল্লাহর মতে খাবার দাবার খেয়ে এক কর্নারে গিয়ে ঝিমাচ্ছে। তো এইখানে আনছিলাম আল্লাহর মতে 100 পিস এনে কিছু বিক্রি করে দিছি আমি, কিছু এখনো আছে। ইনশাল্লাহ এগুলো যদি বড় হয় বড় হবে, নয়তো বা বিক্রি করে দিলে বিক্রি করে দিব, কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার জন্যই আনছি আমি, সেই জন্য। আর হচ্ছে যে এগুলা যখনই একসাথে লালন পালন করবে তখন কিন্তু খাবার খরচ কম পড়বে, কারণ হচ্ছে যে ছাড়া অবস্থায় লালন পালন করলে তুষ আছে, অন্যান্য যে পোকামাকড় আছে পোকামাকড় খায়, সেই জন্য আল্লাহ রহমতে এগুলাকে এইভাবে করে লালন পালন করলে খুবই ভালো হয় এবং হচ্ছে যে এক্সপিরিয়েন্স হয়। আর হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স করতেছি কেজের মধ্যে লালন পালন করলে খাবার দাবার কতটুকু খরচ হয়, এবং হচ্ছে যে যদি ছেড়ে লালন পালন করি ওইখানে খাবার দাবার কতটুকু খরচ হয়, এবং হচ্ছে যে কোনটাতে বেশি ডিম পাই সেটা চেষ্টা করতেছিলাম। তো দেখতেছিলাম যে এখানে কোয়েল পাখিগুলো শুকিয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার পাইতেছি না, সেজন্য এখানে বেশি কোয়েল পাখি, সেজন্য আরও কিছু কমুক, তারপরে কি আল্লাহর রহমতে আমি এগুলাকে কেজের মধ্যে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে দেখুন ছড়াই ছিটে সবগুলো আছে। ইনকিউবেটার আমি আল্লাহর রহমতে বড় একটা আনবো এই মাসে, নয়তো বা আগামী মাসে। তো ওগুলো আনার পর ইনশাল্লাহ ওগুলো যখন বড় হবে, তারপর হচ্ছে যে ইনকিউবেটার যখন রেখে দিব পরবর্তীতে ইনশাল্লাহ এখান থেকেই বাচ্চা ফুটাইতে পারবো। আমি এমনিতে বাচ্চা সংগ্রহ করে বাচ্চা বড় করে বিক্রি করে ফেলি, কারণ হচ্ছে যে এগুলাই হচ্ছে যে একটা লাভজনক ব্যবসা, সেজন্য। আর এখানে আজকে পরিষ্কার করতেছি, এবং হচ্ছে যে ইনকিউবেটারের যে পার্টগুলো আছে এখানে দিয়ে দিছি। একটা ইনকিউবেটার শুধু আছে যেটার মধ্যে বব হোয়াইট কোয়েলের এবং রাজা আছে ডিম আছে, সেজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে অনেকগুলো ইনকিউবেটার রাখার কথা ছিল, কিন্তু হচ্ছে যে স্পেসটা এখান থেকে খুবই কঠোরভাবে সরে যাচ্ছে, সেই জন্য আমি ইনকিউবেটারগুলো সরে ফেলছি তাড়াতাড়ি। এবং হচ্ছে যে নতুন যদি একটা অটো ইনকিউবেটার নিয়ে আসি, ওইখানে 500 ডিমের 1000 ডিমের যেটাই আনি না কেন, ওইটার মধ্যে আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিমও বসাইতে পারবো, এবং হচ্ছে যে আমার যে মুরগির ডিমগুলো আছে মুরগির ডিমও বসাইতে পারবো ইনশাল্লাহ। ওইটা আর চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে যে আমি এগুলাকে লালন পালন করে বিক্রি করবো, এবং হচ্ছে যে ওগুলো আল্লাহর রহমতে যখন বড় হবে আমি এগুলাকে লালন পালন করে বিক্রি করবো। যেগুলো ছোটো ছোটো বাচ্চা আনবো ওগুলা লালন পালন করে বিক্রি করতে করতে ধরেন 6 মাস চলে যাবে। পরবর্তীতে আমার যে ফার্মগুলো আমি এখানে খাবার দাবার খাওয়াই এবং হচ্ছে যে বড় করার চেষ্টা করবো, ওগুলো কিন্তু বড় হয়ে যাবে। তখন গিয়ে আল্লাহর রহমতে আমার আর বাচ্চা কিনা লাগবে না, ওগুলো আমার প্যারেন্টস থেকে হয়ে যাবে, সেজন্য। তো আজকে পরিষ্কার করার দিন, সেজন্য পরিষ্কার করতেছি সব দিকে। তো সবখানে পরিষ্কার করতেছি, কোয়েল পাখির কেসটাও পরিষ্কার করছি, এবং হচ্ছে যে কোয়েল পাখি এবং সোনালী মুরগি যেগুলো এখানে আছে ওইটা সবগুলোই পরিষ্কার করতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো ছড়াই ছিটে আছে। তো এখানে প্রায় ধরেন 2500 কোয়েল পাখি চলাফেরা করতে পারে। পরবর্তীতে এখানে স্পেসটা বড় করব, এই কোয়েল পাখির কেসটা সরাই ফেললে বড় হয়ে যাবে। আর এখানে জায়গাটাও, এখানে যে ইনকিউবেটারটা রাখছি ইনকিউবেটারের যে তাকটা আছে ওইটা সরাই ফেললেও আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় একটা স্পেস হয়ে যাবে, সেই জন্য আল্লাহর রহমতে। আর দেখুন এখানে কোয়েল পাখিগুলো বের হয়ে গেছে মাশাআল্লাহ। এই দৃশ্যটা দেখানোর জন্য আমি এই কাজটা করছি, সেটা হচ্ছে যে সোনালী মুরগি এবং হচ্ছে যে কোয়েল পাখি দুটোটা একসাথে খাবার দাবার খাইতে, এবং হচ্ছে যে এগুলা যেন একসাথে মিলেমিশে থাকে, সেটার জন্য আমি এতটা কষ্ট করছি। যাক মাশাআল্লাহ একসাথে থাকতেছে। তো এভাবে করে আমি একটা আলাদা কেস বানাবো, যেটার মধ্যে এক জোড়া সবগুলো পাখি এবং হচ্ছে যে মুরগি আলাদা করে রাখবো, এবং হচ্ছে যে ওগুলো যেন বড় হয়ে একসাথে থাকে, সেটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।